কলকাতার আরসাল্যান্ড বা দাদা বৌদি রেস্টুরেন্টের বিরিয়ানি অর্ডার করে বা রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খেতে আর মন করবে না, যখন তোমরা বাড়িতেই সঠিক পরিমাপ সহ অথেন্টিক বিরিয়ানি মশলা ব্যবহার করে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি বানাবে। আর এই বিরিয়ানি ক্ষেত্রে চিকেনকে আগে থাকতে রেডি করতে হয় না, চালের সাথেই চিকেন খুব ভালোভাবে কুক হয়ে যায়। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দেখো, সবার প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। সেই জন্য এখানে আমি 1 কেজি 300 চিকেন নিয়েছি। এবার চিকেনের পিসগুলোকে আমি একটু বড় বড় করেই রেখেছি, তোমরা চাইলে এর থেকে ছোট পিসও ব্যবহার করতে পারো। তো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই যার মধ্যে আমি বিরিয়ানিটা বানাবো সেই হাঁড়ির মধ্যে আমি চিকেনটাকে প্রথমে ঢেলে দিলাম। আচ্ছা, এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিচ্ছি 1 চামচের 4 ভাগে 1 ভাগ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আর এই অথেন্টিক বিরিয়ানি মশলা আমি বাড়িতেই বানিয়েছি, আর এই রেসিপিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে, সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা অবশ্যই ফ্রেশ ব্যবহার করবে, তাহলে টেস্ট খুব ভালো আসবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারের পরিবর্তে তোমরা লেবু রসও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, তোমরা চাইলে 4টে এলাচকে থেতো করে নিয়েও দিতে পারো। আর ঝালের জন্য দিয়ে দিলাম একদম ছোট ছোট করে চপ করে নেওয়া কাঁচা লঙ্কা। দিয়ে দিয়েছি ধনে পুদিনা পাতা কুচোনো, সাথে দিয়ে দিচ্ছি 150 গ্রাম টক দই। এবার এর সাথেই পেঁয়াজ ভাজার তেলটাও আমি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়ে বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম, তো পেঁয়াজ ভাজাটাও আমি এখন দিয়ে দেবো। কিছুটা পরিমাণে বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি, আর অল্প কিছুটা রেখে দেবো, সেটা বিরিয়ানি বানানোর সময় দেবো। আচ্ছা, এবার আমি দিয়ে দিলাম 1/2 কাপ দুধে ভেজানো স্যাফরন। তো স্যাফরনের পরিবর্তে তোমরা শুধু দুধও ব্যবহার করতে পারো, মানে স্যাফরনটা না দিয়ে শুধু দুধও ব্যবহার করতে পারো। এবার সব কিছু ইনগ্রিডিয়েন্টস আমাদের দেওয়া হয়ে গেছে, এবার খুব ভালো করে আমি মেখে নেব। এবার চিকেনটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করব। যেহেতু আমরা চিকেন দম বিরিয়ানি বানাবো, তো সেক্ষেত্রে চিকেনটাকে যত পরিমাণে ম্যারিনেট করা যাবে ততই ভালো। তোমরা চাইলে চিকেনটাকে ম্যারিনেট করে ওভারনাইট ফ্রিজে রেখে দিতে পারো। তো চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে, তার 1 ঘন্টা পর আমি চালটাকেও ধুয়ে নেবো, কারণ চালটাকে ধুয়ে নিয়ে চালটাকেও আমাদের ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টা। তো এখানে আমি 1 কিলো বাসমতি চাল নিয়েছি, তো চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার চালটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। এবার চালটা যতক্ষণ ভিজছে তোমরা দেখে নাও হায়দ্রাবাদি স্পেশাল বিরিয়ানি মশলা। তো মশলার মধ্যে আমি এখানে নিয়েছি 1/2 চা চামচ গোলমরিচ, গোটা গোলমরিচ, 1 চা চামচ সাজিরে, 1 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ সামরিচ, গোটা ধনে নিয়েছি এখানে 3 চা চামচ, কাবাব চিনি 1/4 টিস্পুন, ছোটো এলাচ নিয়েছি, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, বড় এলাচ আর জায়ফল নিয়েছি 1/2, আর নিয়েছি স্টার ফুল। এই মশলাগুলো এবার আমি ড্রাই রোস্ট করে নেব। এবার এই মশলাগুলো ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর এই মশলাটারই আমি পাউডার বানিয়ে নেব। তো তৈরি আমাদের হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি মশলা। এবার আমি কড়াইতে 1/2 কড়াই জল দিয়েছি। এবার জলের মধ্যেই দিয়ে দিচ্ছি নুন। এটা স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ নুন দিয়েছি। এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি, যেমন সাজিরে, ছোটো এলাচ, লবঙ্গ, এই রকম সাইজে কয়েকটা দারচিনি, আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, যেটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছি একদম অথেন্টিকভাবে পারফেক্ট মাপ অনুযায়ী। এবার পেঁয়াজ ভাজার একটু তেলও আমি এখন অ্যাড করে দিলাম। এবার ধনে পুদিনা পাতা কুচোনোটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে দিয়ে এবার আমি জলটা শুধু ফোটার অপেক্ষা করব। তাতে সব রকম মশলার ফ্লেভার যেমন জলের মধ্যে যাবে, তেমনি জল থেকে চালের মধ্যে। জলটার মধ্যে যখন 1 ফুট শুরু হয়ে যাবে, দেখতেই পাচ্ছ জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ভেজানো চালটাকে অ্যাড করে দিলাম। চালটা দেওয়ার পর খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপরে চালটাকে আমি 2 মিনিটের জন্য বয়েল করে নেব। যেহেতু আমরা এটা 2টো লেয়ারে বিরিয়ানি বানাচ্ছি, তাই প্রথম লেয়ারটা অবশ্যই চালটাকে অল্প বয়েল করেই দিতে হবে। এবার অল্প পরিমাণে একটু জল নিয়ে আমি চিকেনটা চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। এবার আমি ফার্স্ট লেয়ারটা দিয়ে দেবো।
2 মিনিট হয়ে গেছে। আমি চালটাকে ভালো করে ছেঁকে নিয়ে এবার আমি এই বিরিয়ানির ফার্স্ট লেয়ারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আবারও আমি এই চালটাকে 2 থেকে 3 মিনিটের জন্য বয়েল করে নেব। এই চালটাই হবে আমাদের বিরিয়ানির সেকেন্ড লেয়ার। তো 3 মিনিট পর চালটা বেশ বয়েল হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এবার আমরা বিরিয়ানির সেকেন্ড লেয়ারটাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, বিরিয়ানির মধ্যে আমাদের সেকেন্ড লেয়ার দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ঘি। এখানে 2 টেবিল চামচ ঘি আমি চারিদিকটা একটু ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ফুড কালার। এখানে আমি হাফ কাপ দুধের মধ্যে খুবই সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার ভালো করে মিশিয়ে রেখেছিলাম, সেই ফুড কালার দেওয়া দুধটাকে ঢেলে দিলাম। এবার যে বেরেস্তা আমরা একটু বাঁচিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটাকেও ওপর থেকে ছড়িয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, সিক্রেট বিরিয়ানি মশলা। ব্যাস, সব কিছু আমাদের রেডি হয়ে গেছে। এবার শুধু বিরিয়ানিটা আমরা দমে বসাবো, আর সেই জন্যই আমি হাঁড়ির চারিদিকটা একটু আটা লাগিয়ে দিলাম। এবার হাঁড়ির লিডটাকে ভালো করে চেপে বন্ধ করে দিয়েছি। তোমরা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল উপরে দিয়ে তারপর হাঁড়ির লিডটাকে দিয়ে ভালো করে দমে দিয়ে দিতে পারো। তো যেহেতু আমার কাছে অ্যালুমিনিয়াম ফয়েল ছিল না, তাই আমি আটা ব্যবহার করেছি। এবার দেখো, গ্যাসের ওপর একটা পুরনো চাটু বসিয়ে তারপরে বিরিয়ানি হাঁড়িটাকে বসিয়ে দিয়ে প্রথম হাই ফ্লেমে 5 মিনিট এটাকে কুক করবে। তারপরে গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে দিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য বিরিয়ানিটাকে এইভাবেই দমে রেখে দেবে। এবার দেখো 40 মিনিট হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর ঢাকনাটাকে খুলে নিয়েছি। দারুণ সুন্দর একটা গন্ধ তো যেমন বেরোচ্ছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতে তার থেকেও অতি সুস্বাদু। যে কোনো নামি দামি রেস্টুরেন্টের বিরিয়ানিকে কিন্তু টক্কর দিতে পারে যদি তোমরা আমার মতন স্টেপ ফলো করে আর এই রকম মশলা ব্যবহার করে বিরিয়ানি বানাও। আজকে বিরিয়ানি রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো, তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।